হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে অসংখ্য গাছ রয়েছে। এদের মধ্য থেকে আজ আমি আপনাদের 5টি গাছ সম্পর্কে জানাবো। এই গাছগুলো আমাদের আশেপাশেই রয়েছে এবং কি আমরা অনেকবার এই গাছগুলোর সামনাসামনি বা সম্মুখীন হয়েছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যাই। নাম্বার 1, তেঁতুল গাছ। জিনের কাহিনী অধিকাংশ লোক জেনে থাকবেন। গভীর রাতে তেঁতুল গাছে কারা যেন পা ঝুলিয়ে সাদা কাপড় পরে বসে থাকে আর ফিসফিসিয়ে কথা বলে। অধিকাংশ জিনে ধরা রোগীর মুখ থেকে শোনা যায় যে আমরা তেঁতুল গাছে থাকি, তাই রাতের বেলা তেঁতুল গাছের নিচে যাওয়া থেকে বিরত থাকাই ভালো। নাম্বার 2, তাল গাছেও জিন থাকে। আমাদের দৈনন্দিন জীবনে পুকুরের ধারে, বাড়ির আশেপাশে ও রাস্তার ধারে আমরা তাল গাছ লাগিয়ে থাকি। তাল গাছ মাটি থেকে অনেক উঁচু হয়, তাই তাল গাছ কোলাহল মুক্ত থাকে। এর জন্য জিনপুরি তাল গাছকে পছন্দ করে, তাই তাল গাছ জিনদের থাকার জন্য উত্তম জায়গা। নাম্বার 3, কদম গাছ। আমাদের বাড়ির আশেপাশে অসংখ্য কদম গাছ রয়েছে। কদম ফুল দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি অনেক ভয়ঙ্কর কদম গাছ। সন্ধ্যার পরে কদম গাছের চারপাশে জিনরা এসে আসর জমায়। নির্জন অন্ধকার কদম গাছে ঘাপটি মেরে বসে থাকে জিনরা, তাই রাতের বেলা কদম গাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নাম্বার 4, ছাতিম গাছ। ছাতিম গাছ শহরের তুলনায় গ্রামে অনেক বেশি। রাতে ছাতিম গাছের আশেপাশে জিনদের উপস্থিতি অনেক বেশি টের পাওয়া যায়। দিনের বেলা জিনরা সাপের রূপ ধারণ করে গাছের মধ্যে লুকিয়ে থাকে। নাম্বার 5, বাঁশঝাড়। হ্যালো বন্ধুরা, বাঁশঝাড়েও জিন থাকে। নীরব, শান্ত, কোলাহলমুক্ত বাঁশঝাড়েও জিনরা বসবাস করে বা আস্তানা করে থাকে। বাঁশঝাড়ের সাথে জিনদের গভীর সম্পর্ক। জিনরা সাধারণত নীরব, কোলাহলমুক্ত, অন্ধকারাচ্ছন্ন বাঁশঝাড়ে থাকতে পছন্দ করে, তাই রাতের অন্ধকারে একা বাঁশঝাড়ে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। আর আপনি যদি এ ধরনের রহস্য, রোমাঞ্চকর, ইন্টারেস্টিং, মজার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।